এখন আমি টোটাল এই পর্যন্ত যা বলেছি সেটা হলো যে আপনি কিভাবে ইংলিশটাকে অনলাইনে প্র্যাকটিস করবেন এবং একটি রিসোর্স দেখিয়েছি dcis.com। আমি আরও কয়েকটি রিসোর্স দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু নিজেদের সময় ব্যয় করে রিসার্চ করে দয়া করে সবকিছু রেডিমেড না চেয়ে যদি আপনারা নিজেরা কিছু খুঁজেন বা নিজেরা কিছু চেষ্টা করেন বের করা, আমার মনে হয় খুব ভালো হবে। কারণ ইন্টারনেটে এই যে ব্লগগুলো তারা সবাই নেটিভ স্পিকার এবং তারা সবাই কিন্তু খুব ভালো ভালো ইংলিশ টিচার, আইএলটিএস টিচার, কোয়ালিফাইড আইএলটিএস টিচার। সো তাদের অ্যাডভাইসগুলো যদি আপনারা নেন, এখানে আরেকটা আছে ieltsimon.com। এখানে আপনারা গেলে স্পিকিংয়ে গেলে স্পিকিং পার্ট 2-তে গেলে আপনারা এখানে যদি আমি আবারও দেখাচ্ছি ieltsimon হোম গেলেন, যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা এখানে ক্যাটাগরিজ আছে, আপনারা যদি স্পিকিংয়ে যান, স্পিকিংয়ে গেলে আপনি এখানে সব ধরনের অনেক টপিক নিয়ে আলোচনা করা আছে, সেই টপিকগুলো আপনারা পড়ে দেখতে পারেন। আপনাদের রিডিংয়ের ইমপ্রুভ হবে, রাইটিংয়ের ইমপ্রুভ হবে, আপনাদের ভোকাবুলারি বাড়বে। সো আপনারা এই ওয়েবসাইটগুলো দেখতে পারেন। এছাড়াও আমি আরেকটি দেখাচ্ছি, আমি আসলে এই ওয়েবসাইটগুলোর সঙ্গে কোনোভাবেই জড়িত না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা অনলাইনে খুব সহজে নিজেরা একটু সময় ব্যয় করে, এখানে দেখুন স্যাম্পল আইএলটিএস স্পিকিং কোশ্চেন অ্যান্ড টপিকস আছে, তারপর আইএলটিএস স্পিকিং টিপস আছে, এক্সাম্পল স্পিকিং টেস্ট আছে, কোশ্চেন অ্যান্ড আনসার স্পিকিং লেসন আছে। এখানে দেখুন এই লেসনগুলোতে এখানে সুন্দর, আমার কাছে এটা খুব মজা লাগে যে এখানে অনেক ধরনের লেসন আছে, একেবারে ডিটেল আলোচনা করে দেয়া আছে। দেখুন এখানে লেসনের জন্য আমরা নিচে যেতে হবে, এখানে দেখুন স্পিকিং পার্ট 2 কিভাবে এক্সটেন্ড করবেন, ইমপ্রুভ করবেন, ডিসক্রাইব করবেন, চেঞ্জ। লেসন 4 টকিং অ্যাবাউট দ্য ফিউচার, কিভাবে ফিউচার নিয়ে কথা বলবেন। মাইন্ড ম্যাপ, কিভাবে ফর্মালিটি অ্যান্ড গেটিং দ্য টোন রাইট, কিভাবে এগুলো নিয়ে আলোচনা করবেন, সব কিছু নিয়েই আপনার লেসন আছে, আপনি এগুলো সব কিছু দেখতে পারেন। এখন আমি আসলে আপনাদেরকে চাচ্ছি না আমি আপনাদেরকে অনেক কিছু দিয়ে মাথা গুলিয়ে ফেলতে, কিন্তু আমার কথা হলো যে যার যেটা ভাল লাগে আপনারা একটু, আমি আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো আমি খুব পছন্দ করি। আমি আমার ব্লগ লেখা বলুন, আমি আমার যে কোনো বই লেখা বলুন, আমি আমার ভিডিও বানানোর জন্য আমি এই ওয়েবসাইটগুলো ইউজ করি। আমি আমার সব সিক্রেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটি ওয়েবসাইট আছে ieltsspeaking.co.uk। এখানে গেলে আপনারা এখানেও অনেক কিছু, যদিও এখানে যদি লেসন প্রপার লেসন কিনতে হয় তাহলে টাকা লাগে, কিন্তু আপনার এখানে কিছু ফ্রি জিনিস দেওয়া আছে। যে আমার খুব পছন্দ হলো 5 মিনিট ফাংশনস। 5 মিনিট ফাংশনসটা হলো এখানে কি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হলো এই লিঙ্কগুলোতে যদি আপনারা ক্লিক করুন, কনফার্মিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাগ্রিং অ্যান্ড ডিসঅ্যাগ্রিং, এক্সপ্রেসিং পার্সোনাল অপিনিয়ন, স্পেকুলেটিং অ্যান্ড এক্সপ্রেসিং পসিবিলিটি, এগুলোতে যদি আপনারা ক্লিক করুন তাহলে আপনাদেরকে দেখাবে যে কিভাবে আপনারা, আমি একটা দেখাচ্ছি কনফার্মিং আন্ডারস্ট্যান্ডিং, দেখাবে যে আপনারা কিভাবে স্পিকিংয়ে রিয়েল টেস্টে এগুলো আপনারা ইউজ করতে পারেন। ধরুন এখানে আপনি এখানে চালাবেন, চালানোর পরে আপনাকে দেখাবে। As you probably already know, Part 3 of the IELTS speaking exam is designed to be a discussion between yourself and the examiner. Unlike in Part 1, where the questions are simple icebreakers that the examiner reads from a script, in Part 3, the examiner is more free to react to your own answers more spontaneously. Consequently, there's always a chance that you might need to check you understand something the examiner asks, or make sure the examiner understands something you've said. So এখানে এই ভিডিওটাতে দেখানো হয়েছে যে আপনি পার্ট 3 তে আপনি কিন্তু এক্সামিনারকে কিছু
আস্ক করতে পারেন। এক্সামিনার আপনাকে একটি কোশ্চেন করলো, ডু ইউ লাইক ফুটবল? যদি আপনি ফুটবল খেলা পছন্দ করেন কিনা এই কথা আপনি যদি না বুঝে থাকেন, আপনি এক্সামিনারকে আবার কোশ্চেন করতে পারেন যে তুমি কি বুঝিয়েছো। সেক্ষেত্রে আপনার এটাকে বলা হয় কনফার্মিং আন্ডারস্ট্যান্ডিং। পার্ট 3 তে কিন্তু আপনি এটা করলে, যখন আপনি যে কোনো কনভারসেশনের ক্ষেত্রে যদি আপনি মাঝে মাঝে আমরা কিন্তু বলে থাকি তুই কি এইটা বুঝিয়েছিস, আমি এইটা মনে হয় যে আপনি আসলে রিয়েলি ইন্টারেক্ট করছেন। এই ক্ষেত্রে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং, কনফার্মিং আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিং বা ডিসএগ্রিং কিভাবে করবেন, কিভাবে আপনার পার্সোনাল ওপিনিয়ন দিবেন, কিভাবে এই সব জিনিসপত্রগুলো আপনার এখানে আছে। এখানে ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানো আছে। আপনার এখানে আরেকটি আছে আইএলটিএস ভোকাবুলারি। এখানে এটা আমার খুব পছন্দ। এখানে যেটা আছে সেটা হলো যে আপনার এখানে দেখুন সব ধরনের টপিক, হলিডে, রিলেশনশিপ, টেকনোলজি, স্পোর্ট, ফুড, এডুকেশন, এরকম ধরনের সব ধরনের এই ভোকাবুলারিগুলো আপনারা এখানে পাবেন। এছাড়া আপনার এখানে আইএলটিএস স্টাইল প্র্যাকটিস টেস্ট আছে। আপনি আইএলটিএস স্টাইলের প্র্যাকটিস টেস্ট দিতে পারেন। এই প্র্যাকটিস টেস্ট 1, টেস্ট 2 এখানে আপনি ক্লিক করে এখানে আপনার কথাগুলো এভাবে রেকর্ড করতে পারেন। সো এই যে এই রিসোর্সগুলো যদি আমরা সুন্দরভাবে একটু অর্গানাইজ করে ব্যবহার করতে শিখি এবং আপনার কাছে যেটা ভালো লাগে সেটা যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনি পার্ট 2 বলুন, পার্ট 3 বলুন, আমার মনে হয় আপনি সব কিছুতেই খুব ভালো করতে পারবেন। আর একটা কথা হলো যে যদি আপনারা ইংরেজি মোটামুটি ইউজ করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা কিন্তু 6 এর মতো পাওয়া সম্ভব আমার মনে হয়। আর যদি ভালোভাবে একটু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা 7 অথবা 7.5 পেতে পারেন। এখানে আমি একটা দেখিয়েছি আইপাস আইএলটিএস। এখানে স্পিকিং এ আমি দেখাচ্ছি, এখানে আইএলটিএস টেস্ট পডকাস্ট আছে, এখানে আইএলটিএস কি ভোকাবুলারি আছে। আপনারা আইএলটিএস কি ভোকাবুলারিতে গেলে এখানে দেখতে পাবেন যে এখানেও সেম ওয়েতে আপনারা দেখুন যে এখানে পার্ট 1 এর 10টি টপিক নিয়ে কি ধরনের কোশ্চেন হয়, কিভাবে আপনারা ভোকাবুলারি ইউজ করে আনসার করবেন, সকল ধরনের এভাবে কিন্তু দেয়া আছে। স্যাম্পল টাস্ক কার্ড, এখানে পার্ট 1 কি ধরনের স্যাম্পল কোশ্চেন আছে, পার্ট 2 তে কিভাবে আসতে পারে। এখানে দেখুন আছে যে ডিসক্রাইব সামথিং ইউ ডু টু কিপ হেলথি, আপনি কিছু জিনিস ডিসক্রাইব করতে হবে। তারপর স্যাম্পল কোশ্চেন। পার্ট 3 সবসময় পার্ট 2 এর সঙ্গে সম্পর্কযুক্ত। হোয়াট আর দ্য মোস্ট পপুলার ওয়েজ অফ কিপিং হেলথি ইন ইউর কান্ট্রি। এখানে দেখুন আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছে, ডু ইউ থিঙ্ক, আপনার এক্ষেত্রে আপনি কি মনে করেন, আপনি কি এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন, এগুলো জানতে চাচ্ছে। সো আপনি যদি আমি এর আগে যে ওয়েবসাইটগুলো দেখিয়েছি সেগুলো আপনি দেখেন, এখানে দেখুন ইউজফুল ভোকাবুলারি, টেকিং রেগুলার এক্সারসাইজ, প্লেইং স্পোর্ট, গোয়িং সুইমিং, গোয়িং সাইক্লিং, কত সোজা ভোকাবুলারি। কিন্তু এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কোলোকেশনস হলো যখন দুটো ওয়ার্ড সুন্দরভাবে, যখন এখানে দেখুন শুধু সেন্টার ইউজ না করে হেলথ সেন্টার, ক্লাব ইউজ না করে হেলথ ক্লাব, সার্ভিস ইউজ না করে হেলথ সার্ভিস, এভাবে যখন কোলোকেশন যদি যত সুন্দর এবং ন্যাচারালি আপনারা ইউজ করতে পারবেন আইএলটিএস স্পিকিং এ। দেখুন এখানে বার প্লাস নাউনের কোলোকেশন, বার প্লাস অ্যাডজেক্টিভের কোলোকেশনস, আপনারা একটু কোলোকেশনস নিয়ে দেখতে পারেন কিভাবে মোর ডিটেল অ্যাড করা যায়। তারপরে স্যাম্পল আনসার দেওয়া আছে এখানে। সো আমার মনে হয় যদি আপনারা এভাবে এখানে আপনারা প্রিন্ট ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। এই ওয়েবসাইটগুলো আপনারা যদি ব্যবহার করেন, এবং প্রতিটি মূল কথা হলো যে আপনি ওয়াইড রেঞ্জ অফ টপিকসের উপর আপনি কথা বলতে পারেন। আপনি আপনার নিজ সম্পর্কে কথা বলতে পারেন, আপনি আপনার আগের মেমোরিগুলো রিকল করতে পারেন, আপনি ফিউচার নিয়ে কথা বলতে পারেন, আপনি বর্তমানে যে কোনো কিছু ওপিনিয়ন দিতে পারেন, অ্যাগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন। আর টোটাল কথা আপনি কনভারসেশন ভালোভাবে করতে পারেন, আপনি মানুষের সঙ্গে কথা বলতে পারেন, আপনি আর্গিউ করতে পারেন।
আপনি বিভিন্ন টপিকে কথা বলতে পারেন, আপনি বর্তমানে কি হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে পারেন। সো আমার মনে হয় স্পিকিং ভালো করার জন্য যে রিসোর্সগুলো দেখিয়েছি এগুলো যদি আপনারা ব্যবহার করেন, একটু নিজেরা ভালোভাবে এক্সপ্লোর করেন, রিসার্চ করেন, দরকার হলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনারা কিছুক্ষণ প্র্যাকটিস করুন, এখান থেকে কিছু ভোকাবুলারি শিখুন, এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো এবং বর্তমানে কি কি ধরনের, দয়া করে বিভিন্ন বইতে যে আছে 50টি কিউ কার্ড মুখস্থ করার চেষ্টা করবেন না। মনে রাখবেন যতক্ষণ না আপনি ন্যাচারালি স্পিকিং করতে পারবেন না ততক্ষণ আপনি ভালো স্কোর আশা করতে পারবেন না। সো ন্যাচারালি ইংলিশ বলার চেষ্টা করুন, সহজভাবে ইংলিশ বলার চেষ্টা করুন, ফ্লুয়েন্ট হওয়ার চেষ্টা করুন, কঠিন জিআরের ভোকাবুলারি ইউজ করার চেষ্টা করার দরকার নেই। সহজভাবে মনে রাখবেন বাংলাতে যেভাবে আমরা সহজভাবে কথা বলি সেভাবে আপনারা কথা বলার চেষ্টা করুন। সো ধন্যবাদ সবাইকে আমার লেকচার দেখার জন্য।